আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আলোচনা করব কেন রোগটা সারতে দেরি হয় সে ব্যাপারটা নিয়ে। তো ৫টা পয়েন্ট আমি উল্লেখ করব। এই ৫টা পয়েন্টের প্রতি আপনারা একটু গুরুত্ব দেবেন। তাহলে ইনশাল্লাহ আপনার রোগটা খুব দ্রুত সেরে যাবে। একটা হচ্ছে রোগটা দেখা দেওয়ার পরে আপনি দ্রুত চিকিৎসা না নেওয়া, ওই রোগটা নিয়ে ঘরে বসে থাকা। ২ নম্বর হচ্ছে রোগটা শুরু যে সময় হয়েছে ওই সময় চিকিৎসার জন্য না এসে আপনি আশেপাশের টোটকা চিকিৎসাগুলা নিয়ে রোগটাকে জটিল করে ফেলা। সময় মতো যে সময় চিকিৎসাটা দরকার ওই সময় চিকিৎসা না নেওয়া। এরপরে ৪ নম্বর হচ্ছে রোগীটার সমস্যার কথা শুনে ওষুধ দেই এবং কিছু নিয়ম কানুন রোগীদেরকে আমরা বলে দিই যে এই নিয়ম কানুনগুলা মেনে চলবেন। ওই নিয়ম কানুনগুলা সঠিকভাবে না মানার কারণেও রোগটা ভালো হইতে দেরি হয়। ৫ নাম্বার হচ্ছে সবচাইতে বড় কথা যেটা, এটা একটা রোগ দেখা দিলে ডাক্তার যখন চিন্তা করে যে সমস্যাটা প্যাথোলজিক্যাল কোনো পরিবর্তন হইতে পারে, তখন হয়তো কিছু টেস্টের সাজেশন দেওয়া হয়। ওই টেস্ট করানো থেকে বিরত থাকা, যার কারণে সঠিক রোগটা ধরতে না পারার কারণে সঠিক চিকিৎসা না হওয়ার কারণে চিকিৎসাটা দেরি হইতে পারে। এই ৫টা পয়েন্ট একটু পয়েন্টের প্রতি একটু মনোযোগী হন, তাহলে আপনার রোগটা ইনশাল্লাহ খুব দ্রুত সেরে যাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ।